শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। গালিব, কর্মসূচিতে অংশ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, আমাদেরকে জানাবেন। সোনালী, মাগুরায় ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষণের পর থেকেই কিন্তু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তারা এই শিক্ষাঙ্গন আসলে উত্তাল হয়ে উঠেছে। আমরা দেখেছি সকাল থেকে গতকালকে রাতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নেমে আসে, মেয়ে শিক্ষার্থীরা, এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে একের পর এক মিছিল এই রাজু ভাস্কর্যে আসছে এবং তারা সেখানে সমবেত হয়ে তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে হোক যেই ধর্ষক তারা গ্রেপ্তার হয়েছে তাদের যেন সর্বোচ্চ ফাঁসি মৃত্যুদণ্ড হয় এবং সেটা নিশ্চিত করতে হবে এবং সেটা অতি দ্রুত নিশ্চিত করতে হবে। তাদের যেই দাবি সেটি হচ্ছে যে এখন দেশে এই আসিয়ার ঘটনাতে আসলে মানুষজন সবাই সোচ্চার হয়েছে, শিক্ষার্থীরা সোচ্চার হয়েছে, কিন্তু সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি, বিশেষ করে নারীদের উপরে নিপীড়ন, যেটা আসলে মাত্রা অতিরিক্ত আসলে বেড়ে যাওয়া, চোখে পড়ার মতো বেড়ে যাওয়া, সেটাকে যে করে হোক দমন করতে হবে। এই বিষয়গুলো নিয়েই তাদের একটাই দাবি যে করেই হোক না কেন এই ধর্ষকদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের ফাঁসি কার্যকর করতে হবে, নিশ্চিত যেই সাজা সেটা যেন নিশ্চিত করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন রাজু ভাস্কর্যে কার্জন হল থেকে একটি মিছিল এসে এখানে জড়ো হয়েছে এবং এখানে তারা সমবেত হয়ে এই দাবিগুলোই তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এটাই তারা আসলে প্রকাশ করছে। এবং এখন পর্যন্ত আমরা যেটা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দিন ব্যাপী আরো অনেকগুলো মিছিল হবে এবং সেই মিছিলগুলো সর্বশেষ হয়তো এই রাজু ভাস্কর্যে এসেই তারা সমবেত হয়ে তাদের দাবি উত্থাপন করবে। তো সোনালী, এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আসিয়ার ধর্ষণের সর্বশেষ ঘটনা। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের পর পাশবিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল মাগুরা। অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে জেলা জজ আদালতের সামনে চলছে বিক্ষোভ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন মাগুরাবাসী? আজ কি অভিযুক্তদের আদালতে তোলা হবে কিনা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে সকাল 11টা থেকেই কিন্তু মাগুরায় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কার্যালয়ের সামনে কিন্তু সাধারণ জনতা এবং ছাত্রদের ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ মিছিল তারা করে চলছে। তো এক পর্যায়ে কিন্তু বর্তমান এখানে কিন্তু সেনাবাহিনী মেজর শাফিনের নেতৃত্বে কিন্তু একদল সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে আসছে। তা সেনাবাহিনী ছাত্র জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু কিছুতেই বাদ মানছে না। তারা কিন্তু তাদের কর্মসূচি তারা কিন্তু চালিয়েই যাচ্ছে। এই মুহূর্তে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজানের জন্য তারা নামাজের জন্য কিন্তু সামান্য আধা ঘন্টা কিন্তু সময় চেয়ে নিয়েছে, আর এই আধা ঘন্টা পরেই কিন্তু আবার তারা সেই বিক্ষোভ মিছিল কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, মাঝে মাঝে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে যে মিছিল এসে কিন্তু গেটের মধ্য দিয়ে কিন্তু ঢোকার চেষ্টা করছে। তো মাগুরা যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে এ ছিল সর্বশেষ। আমাদের সঙ্গে মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। আন্দোলনকারীরা জানাবেন আমাদের। সারা বাংলাদেশে নারী নির্যাতন, নারী সহিংসতা, ধর্ষণের মতো ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তার আগে আমরা দেখেছিলাম যে কুমিল্লা নগরের কান্দিরপাড়েও বিক্ষোভ করছেন। এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন যে নারীরা শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বত্রই, এমনকি ঘরে যেখানেই যাচ্ছেন সেখানেই তারা নিগৃহীত হচ্ছেন এবং নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং সেটি কিন্তু বাড়ছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মূলত তনু থেকে আসিয়া এবং মাগুরা থেকে
থেকে কুমিল্লা থেকে যেখানে তনুর ঘটনা দিয়ে কিন্তু অনেক বড় একটি ঘটনার প্রতিবাদ শুরু হয়েছিল। এই বিষয়গুলোর সমাধান না হওয়ায়, খুনিরা ধর্ষকরা তাদের বিচার না হওয়ায় কিন্তু ঘটনাগুলো বাড়ছে এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তাদের আইন শাস্তি নিশ্চিত করার দাবি করছেন এখান থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এখানে নারী শিক্ষার্থীরা বলছেন যে তারা যে চলাফেরা করছেন তাদের নিরাপত্তাহীনতায় তারা ভোগেন এবং প্রতিনিয়তই, এবং তারা নানা রকম বুলিং এরও শিকার হন, যার কারণে এগুলোর বিচার হচ্ছে না এবং এর ফলেই কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো বাড়ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে আইন উপদেষ্টাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। নিশ্চয়ই এই বিষয়ে সরকার ধর্ষকদেরকে গ্রেফতার করবে এবং আইনের আওতা আনবে, এই প্রত্যাশা তাদের। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এখন